আল্লাহ তার রসুল ছাড়া আমরা কারো অনুসরণ করি না, কারো তোয়াক্কা করেও কথা বলি না। আমার এই কথা বলার জন্য, কালিমার গচ্ছিত কালিমার জন্য কথা বলার জন্য যদি আমার চাকরি যায়, চাকরি যাবে। কালিমার গচ্ছিত কথা বলার জন্য সরকারের বুলুটের মোকাবেলা যদি আমাকে করতে হয়, আমি আমার এই জানকে হাজারবার আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া, হাজারবার এই কালিমার জন্য নিজের জীবনকে দিতে প্রস্তুত আছি। আপনি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কি বলবো এই কথা, এই দেশে তো কালিমার গচ্ছিত পতাকা উঠতে দেওয়া হয় না। গতকালকের ঘটনা আপনারা অনেকেই জানেন, কালিমার পতাকা উড়ানো হয়েছে, ওই পতাকাকে কে যেন এসে এই পতাকাগুলো নামায়া আগুনে জ্বালায়। নাউজুবিল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ পড়বেন না। একটা মুসলমান রাষ্ট্রে, ইসলামী দেশের মধ্যে, মুসলমান কান্ট্রির মধ্যে এটা অনেক ব্যথিত এবং দুঃখজনক বিষয়। অথচ আপনি দেখেন এই দেশের শহরে বন্দরে এলাকায়, পাড়ায়, মহল্লায়, ঘরের ছাদে লিফলেট টানিয়ে এবং নিজের অর্থ খরচ, জায়গা জমি, অর্থ সঞ্চয় বিক্রি করে নিজের সব পিছন দিয়ে ইহুদি খ্রিস্টান, ইহুদি নাসারাদের পতাকা টানানোর জন্য নিজের জীবন বিসর্জন দিচ্ছে। এমন ইতিহাস আছে কিনা এই কথা বলেন? আছে। অথচ কালিমার গচ্ছিত পতাকা যখন টানানো হয়েছে, এই পতাকাকে আর সহ্য করতে পারে নাই, তারা টানিয়ে এটাকে হেঁচড়ে জুড়ে দিয়ে এবং এটাকে পোড়ায় আসে। এটা এই দেশের ঘটনা, এটা বড় দুঃখজনক। আল মারউ মা মান আহাব্বা, তুমি রাসূলুল্লাহর উম্মত হয়েছো, মুসলমানের বাচ্চা হয়ে ইহুদি খ্রিস্টান নাসারাদের প্রতি তোমার এত ভালোবাসা, ইহুদি খ্রিস্টান নাসারার পতাকা উড়াও, ইহুদি খ্রিস্টান নাসারার মহব্বতে বাড়ির রং পতাকা দিয়ে রঙাইছো, ইহুদি খ্রিস্টান নাসারাদের মহব্বতে, আন্তরিকতায় আর ভালোবাসায় তুমি তোমার এলাকা, শহর, বন্দর, রাস্তা সবকিছু ইহুদি খ্রিস্টানদের পতাকা দিয়ে রঙাইছো। অথচ সে বেঈমান, সে জাহান্নামে যাবে, এটা নিশ্চিত। কোনোভাবেই সে জান্নাতে যাবে না, এটা তুমি জানো নিশ্চিত। তারা ইহুদি, তারা নাসারা, তারা কাফের, তারা মুশরিক, তাদের ঈমান নাই। অথচ আল্লাহর রাসূলের গচ্ছিত কালিমা, যেই রাসূলুল্লাহকে আমি আইকন মানি, যেই রাসূলুল্লাহকে আমি আইডল মানি, যেই রাসূলুল্লাহর আদর্শ মেনে আমি চলি, যেই রাসূলুল্লাহকে না আসতে আমি আসতাম না, যেই রাসূলুল্লাহকে না সৃষ্টি করলে এই জামা সৃষ্টি হতো না, যেই রাসূলুল্লাহকে সৃষ্টি না করলে তোমাকে আমাকে সৃষ্টি করা হতো না, যেই রাসূলুল্লাহ সৃষ্টি না হইলে এই মেসির মতো বেজন্মার সৃষ্টি হইতো না, যে রাসূলুল্লাহ সৃষ্টি না হইলে তুমি নেইমানের মতো বেজন্মার ইতিহাস জানতা না, যেই রাসূলুল্লাহ সৃষ্টি না হইলে আসমান ও জমিনকে আল্লাহ সৃষ্টি করতেন না। সেই রাসূলুল্লাহর গচ্ছিত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আগুন জ্বালায় দিছো। এই কালিমা দেখলে তোমার গা জ্বলে, তুমি জঙ্গি বইলা তাদেরকে সম্বোধন করো। অথচ ইহুদি খ্রিস্টান নাসারার পতাকা টানা তুমি মহব্বতের বহিঃপ্রকাশ দেখাও। এটা তোমার ঈমানের অংশ হইল? বলেন, ঈমানের অংশ হইল? মুসলমান কখন এটা করতে পারে? আরে তুমি পাই, কিন্তু কালিমার গচ্ছিত পতাকাকে কিভাবে তুমি মাটিতে নামাইছো? কিভাবে মাটিতে নামাইছো? তুমি মারো নাই, আর্জেন্টিনার ভালোবাসা ছাড়তে পারো নাই, ব্রাজিলের ভালোবাসা ছাড়তে পারো নাই। আমি যদি এখন প্রশ্ন করি, এই মসজিদের সমস্ত মুসল্লি, আমার যুবক ভাইরা আছে, সবাই ইসলাম মানে, সবাই রাসূলুল্লাহকে ভালোবাসে। যদি বলি রাসূলুল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, আমার রাসূলকে তুমি অনুসরণ করো। আমার রাসূলের ইতাআত না করলে তুমি জান্নাতেই পাবা না। আমার রাসূলের ইতাআত করার জন্য বলেছে। যদি আমি জিজ্ঞাসা করি, ভাই মেসির ভালোবাসায় পতাকা টানাইলা, অথচ রাসূলের ভালোবাসায় কখনো তো তোমার গায়ে দাঁড়িয়ে আসলো না, রাসূলের ভালোবাসায় তো কালিমার গচ্ছিত একটা পতাকা তোমার গায়ে টানাইতে পারলা না? পারলা না? বলো পারলা না? মনে কষ্ট নিও না ভাই, পারলা না। আরো কালিমার গচ্ছিত পতাকা দিলে কি করে? এরা জঙ্গি, এরা আফগান বানাইবো দেশটাকে, এরা দেশটাকে আফগান বানাই বলবো। আরে আফগান নয়, এই দেশ মদিনার সনদে চলবো। যদি আফগান মদিনার সনদে চলে, এই দেশ আফগানের সনদে চলবে। আমরা কাকে মানি? আল্লাহ তার রাসূল ছাড়া আমরা কারো অনুসরণ করি না, কারো তোয়াক্কা করেও কথা বলি না। আমার এই কথা বলার জন্য, কালিমার গচ্ছিত কালিমার জন্য কথা বলার জন্য যদি আমার চাকরি যায়, চাকরি যাবে। কালিমার গচ্ছিত কথা বলার জন্য সরকারের বুলুটের মোকাবেলা যদি আমাকে করতে হয়, আমি আমার এই জানকে হাজারবার আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া, হাজারবার এই কালিমার জন্য নিজের জীবনকে দিতে প্রস্তুত আছি। আপনি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের জন্য, এই কালিমার জন্য নিজের জীবন বিলায় দেওয়ার তৌফিক দান করেন।